বিস্কুট তৈরির জন্য, অন্যদিকে এটি এখনো খাওয়া হয়। মাটি দিয়ে ইট তৈরির কথা সবার জানা থাকলেও মাটি দিয়ে বিস্কুট তৈরির কথা অনেকেরই অজানা। আমরা মায় মুরব্বী শ্বশুরিয়ে শাশুড়ে কথা করছেন বিদায় আমরা চিনছি। একদিকে মাটি প্রস্তুত করা হচ্ছে, রোদে শুকানো বিস্কুট বটি দিয়ে কেটে মসৃণ করে চুলায় দেয়া হচ্ছে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাহাড় এবং নদীর তলদেশের এঁটেল মাটি দিয়ে এসব বিস্কুট বানানো হয়। স্থানীয় ভাষায় এই বিস্কুটকে সিকর বলা হয়। আমরা সিকর বিস্কুটও বানাই, কেউ বলে মাটির বিস্কুট আর কেউ বলে মাটির সিগারেট। কেউ কয় মাটির বিস্কুট আর আমরা তো করাম আর কি শিকর। বিস্কুট তৈরির জন্য প্রথমে উপযুক্ত মাটি সংগ্রহ করা হয়। এরপর বড় পাত্রে মাটি ভিজিয়ে রাখা হয়। নরম হওয়ার পর মাটিতে গোলাপ জল, আদার রস এবং ক্ষেত্র বিশেষে চিনি মিশিয়ে বাঁশ বা লাঠি দিয়ে মেশানো হয়। মাটি তৈরি হলে নারী পুরুষ সবাই মিলে বিস্কুট তৈরি করতে বসেন। মাটিটা দিয়ে বিস্কুট বানাই, পয়লা বিস্কুটের মতন বানাই। বিস্কুটের মতন বানাইয়া এটার আমরা মানে একটু পালিশ করে কন্টন এগুলো ফালাইয়া এটার আমরা রোদ শুকানো দিই। তবে আমরা এটার পালাটি করে শুকাইয়ানোর পরে এটা আমরা বাড়িতে নিয়ে এটার ফোন দিই, দিয়ে এটা আমরা বিক্রি করি। বিভিন্ন আকারের বিস্কুট তৈরি হয়ে গেলে সেগুলো রোদে শুকানো হয়। 1 থেকে 2 দিন সময় লাগে শুকাতে। এরপর ধারালো বটি দিয়ে কেটে প্রস্তুত করা হয়। শেষ ধাপে লোহার শিক দিয়ে তৈরি চালনি বসানো হয়। বিস্কুট ও শিকড়গুলো ওই চালনির উপর বসানো হয়। তারপর হাঁড়িটি রাখা হয় চুলার উপরে। ধানের তুষ দিয়ে আগুন জ্বালানো হয় গর্তে। একসময় প্রচলিত ধারণা ছিল মাটির বিস্কুট বা শিকড় রক্তশূন্যতা দূর করে, খনিজের যোগান দেয়। গর্ভাবস্থায় যথেষ্ট প্রয়োজন হয় খনিজের। তাই অনেকেই বিশ্বাস করত মাটির তৈরি বিস্কুট বা শিকড় খেলে রোগবালাই থেকে রক্ষা পাওয়া যাবে। এ কারণেই অনেকেই গর্ভবতী নারীদের এবং ছোট বাচ্চাদের এই বিস্কুট খাওয়ায়। বিশেষ করে আইলো আগে গর্ভ মহিলায় খাইতো, গর্ভ মহিলায় খাইলে এটা তার একটা উপকার আইতো। এখন এটা আপনার চাহিদা কমে গেছে, অনেক কমছে, কারণ এটা এখন খাইলে মানুষের হয় ডিসেন্ট্রি হয়ে যায়, কিতা হয়ে যায়, কিতি হয়ে যায়। বর্তমানে শুধু ক্ষুধা নিবারণের জন্যই নয়, বরং এক ধরনের অভ্যাসের বশেই লোকজন মাটির বিস্কুট খেয়ে থাকেন বলে জানালেন বিস্কুট তৈরির কারিগররা। তবে আগের মতো কদর এখন নেই। বর্তমানে মাটির বিস্কুটের চাহিদা কমে যাওয়ার পেছনে কারণ হিসেবে কারিগর মোহন শব্দকর জানান, দারিদ্র্য সীমার নিচে বসবাস করা শব্দকর সম্প্রদায়ের মানুষদের অবস্থার কিছুটা উন্নতি এসেছে, হয়েছেন অনেক সচেতন। আগে চাহিদা আছিল, এখন এটার চাহিদা কমে গেছে এই মাটির বিস্কুটের। তারপরেও কিছু কিছু আমরা মাঝে মধ্যে আনি, এগুলা বানাইয়া আমরা কিছু গর্ব ও গাঁও গরু যাই, বেটিনতে বানাইয়া দিই, বেটিনতে আনিয়া দেই, তারা বানাইয়া দেয়, গাঁও গরু যাই। কেউ আধা ফোট চাউল, কেউ 5 টাকা, কেউ 2 টাকা দিয়ে কেউ রাখে। আগের মতন বিক্রি হয় না। দারিদ্র্য সীমার নিচে বসবাস করা এসব পরিবারের খোঁজ খবর কোনো জনপ্রতিনিধি নেয় না বলে আক্ষেপ করেন মোহন শব্দকর। অনেক বয়স হলেও কোনো সরকারি সুযোগ সুবিধা পান না বলেও জানান মাটির বিস্কুটের এই কারিগর। ইলেকশনের সময় ভোট দিও, এই ভোট দেও, তোমরা রাস্তা দিমু, গাছ দিমু, এই দিমু, সেই দিমু, এই বয়স্ক ভাতা দিমু, ওয়ান করবো, কিচ্ছুই নেই। আমরা ইলেকশন আইলে গাতো হাত দিয়া মান দিয়া দিই, এ সময় হাত দেওয়া লাগে না সাবান দিয়া। আর যেই সময় ভোট ইলেকশন লগি ভালোবাসা শেষ। শিকড় কারিগরদের মতে নারীরা এখন আগের থেকে অনেক সচেতন। তবে এর মধ্যেও পূর্বপুরুষদের পেশা ধরে রেখেছেন তারা। ব্যবসার পাশাপাশি নিজেদের ক্ষুধা নিবারণের জন্য পরিবারের সবাই এই মাটির বিস্কুট খান। মাটি খুঁয়ারি গিল্লা করে, তারপরেও আপনি ব্যায়াম শ্যাম করি আর চলি আর কি, চলি আর ও বাচ্চা কাচ্চা গুণ নাতি নশা হুরুতারে এমনি যা পারি ডিকা ডাকা দেওয়া যায় আর কি। মৃতপ্রায় হলেও এই মাটির বিস্কুট শিল্প আজও মনে করিয়ে দেয় অতীতের অন্ধকার সময়কে। চাহিদা আছে ক্ষুধা মেটানোর খাদ্য ছাড়াও এতে প্রয়োজনীয় খনিজ উপাদানের প্রাপ্তি ও রক্ত স্বল্পতা রোধের পুরনো ধ্যান ধারণা থেকে স্বদেশ বিস্কুট বানানি হয়, এর উপরে বানানি যায় না। আর সবে এখন এটা খাইতে রাজি হয় না, এটা লুকাইছে ভাইয়া বিকে। তো কোনো সময় আমরা কোনো পার্টি আছে বা 10 খান মাটির বিস্কুট দিও বা 50 খান দিও, তো বিভিন্ন এলাকাত তারা বিভিন্ন টাউন বিভিন্ন জায়গাত নিয়ে তারা বিক্রি করে। আমরা 2 টাকা 3 টাকা এরকম বেশি আরি।